নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে ভিডিও করছি সেটা হলো 20 আগস্ট 2024 বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে এবং সেখানে থাকবে 24 নভেম্বর 2024 পর্যন্ত। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। মঙ্গল এবং বৃহস্পতি এই দু মিত্র গ্রহ। জগতে যত রকম ভালো কাজ হয়, সমস্ত শুভ ঘটনা, শুভ কাজ, এগুলো সমস্ত আমরা বৃহস্পতির থেকেই পাই। সেটা একসাথে বৃহস্পতি বসে থাকলে হয়, বৃহস্পতির দৃষ্টি পড়লে হয়, যে কোনো বৃহস্পতির অ্যাসপেক্ট কিন্তু সব সময় থাকছে, শুভ কাজের জন্য সব সময় থাকে। এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি আসার পর মৃগশিরা নক্ষত্রকে মার্স বা মঙ্গল যেহেতু রুল করছে, মাথা উঁচু করে বাঁচার প্রবণতা, একটা আত্মবিশ্বাস, যে কোনো কাজের ওপর ফোকাস করার একটা মেন্টালিটি, এগুলো চলে আসে। এছাড়া বৃহস্পতি শুদ্ধ, সাত্ত্বিক এবং এক্সপেনশন মানে বৃদ্ধির কারক গ্রহ। জ্ঞানের দেবতা বৃহস্পতি, উইজডম বৃহস্পতির থেকে আমরা পাই। মৃগশিরা নক্ষত্রের দুটো সিম্বল, মৃগশিরা মানে মৃগ অর্থাৎ হরিণ এবং শির হরিণের মাথা, আর একটা সিম্বল সেটা হলো ঘড়া বা একটা পাত্র, অমৃতপূর্ণ পাত্র। তাদের রাজারা যারা যুদ্ধে যেতেন, সোমরস পান করে যেতেন এবং ঈশ্বর সোমরস পান করতেন, এবং সোমরস ভীষণভাবে রাজাদের মধ্যে, তার কারণ সোমরসের মধ্যে একটা হিলিং পাওয়ার ছিল, এনার্জি ফিল হতো, সেই জন্য ওই সোমরসের কথা বলা হচ্ছে। অর্থাৎ তার মানে মৃগশিরা নক্ষত্রের মধ্যে থাকছে হিলিং ব্যাপার থাকছে এবং এনার্জি পাওয়ার অথরিটি মৃগশিরা নক্ষত্রের মধ্যে থাকছে। শুক্রের পাওয়ার পাওয়া যাচ্ছে, বৃষ রাশিতে হচ্ছে শুক্র, বৃহস্পতির সংযোগ থাকছে, মঙ্গলের সংযোগ থাকছে, প্রপার্টি, বিজনেস, মাস্কুলার বডি, এগুলো সব কিন্তু মঙ্গলের আওতায় পড়ে। যারা একটু শেকি মাইন্ডের, তাদের কিন্তু এই সময় স্ট্রং মেন্টালিটি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যেও এগিয়ে পাওয়ারফুল একটা অ্যাচিভ বা অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যাবে। আর্মিতে রয়েছে তাদের মধ্যেও মঙ্গলেরও একটা এনার্জি থাকে। মৃগশিরা নক্ষত্রের যে মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু আমরা রামায়ণে দেখে থাকি। স্বর্ণ মৃগ ধারণা, যে সামনে থেকে মনে হচ্ছে কত সুন্দর একটা সোনার মৃগ, কত সুন্দর, কিন্তু সোনার মৃগ হয় না। ভ্রান্তিমূলক মানসিকতা কিন্তু কাজ করে মৃগশিরা নক্ষত্রের মধ্যে। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি এবং মিথুন রাশির মধ্যেই থাকে। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত থাকবে, এই নক্ষত্র থাকবে। বৃষ রাশি যেহেতু কালপুরুষের দ্বিতীয় ঘর, এবং সেখানে এক ধরনের প্রেডিকশান হবে, এবং মিথুন রাশিতে কালপুরুষের তৃতীয় ঘর, সেখানেও মৃগশিরা নক্ষত্রের একটা আলাদা প্রেডিকশান হবে। আমি এখানে বৃষ রাশির প্রেডিকশানের কথাই বলছি। তিনি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে 100 দিনের এই সঞ্চার বা গোচর থাকবে। মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার পর বকরি হয়ে আবার পুনরায় রোহিণী নক্ষত্রে যাবে, তারপর আবার পুনরায় মৃগশিরা নক্ষত্রে আসবে। এইভাবে কিন্তু 100 দিনের এই স্প্যানকে কমপ্লিট করবে। প্রথমে মেষ রাশি নিয়ে বলবো। মেষ রাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে, অর্থের জায়গা ভীষণভাবে ইমপ্রুভ করবে, পার্সোনালিটি গ্রো করবে, মানি ইনক্রিজ করবে, নেম
এক্সপেনশন করবে, প্রফেশনাল ইনক্রিমেন্ট ইনক্রিজ করবে, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে। বাড়িতে যেহেতু দ্বিতীয় ঘরের সাথে রিলেটেড, বাড়িতে কোনো সদস্য সংখ্যা বৃদ্ধি হবে, খুশির খবর আসবে। দ্বিতীয় বৃহস্পতি, খুশির খবর পাবেন, সেটা বিবাহের অনুষ্ঠান হতে পারে, সদস্য সংখ্যা বৃদ্ধি হতে পারে, পরিবারের লোকজন আসতে পারে, কোনো ধরনের আড়ম্বর বা অনুষ্ঠান, যে কোনো ধরনের কিন্তু একটা আনন্দ অনুষ্ঠান থাকবে। বৃষরাশি লগ্নে গোচর হচ্ছে, তবে মঙ্গল যেহেতু দ্বাদশপতি, ব্যয়ের একটা সম্ভাবনা অবশ্যই থাকছে, ব্যয় হয়ে যাওয়া একটা সম্ভাবনা থাকছে, তবে অর্থ ইনকাম ভালো হবে। তার কারণ বৃহস্পতি লগ্নে অবস্থান করছে। বৃহস্পতি যে কোনো শুভ প্রাচুর্য বৃহস্পতির থেকে পায়, অর্থ প্রাচুর্য বৃহস্পতি দিয়ে থাকে, যে কোনো শুভ প্রভাব বৃহস্পতির কাছ থেকে পায়। লগ্নে যেহেতু বৃহস্পতি রয়েছে এবং মঙ্গল দ্বাদশপতি হওয়াতে অর্থের কিন্তু কিছু অর্থ হবে এবং অর্থ খরচ হবে, অর্থ বেরিয়ে যাবে, সেটা শুভ কাজেও হতে পারে। নানা কাজে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অপরচুনিটি নানা দিক দিয়ে আসবে, কিন্তু তাও খরচের লাগাম দিতে হবে। অ্যারোগেন্ট বা স্পাউসের সাথে এই সময় সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন, কারণ বৃষরাশি সপ্তমে বৃশ্চিক রাশি, মঙ্গলের রাশি। মঙ্গল যেহেতু মৃগশিরা নক্ষত্রের লর্ড, সেই জন্য স্পাউসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কোনো গণ্ডগোল দেখতে পাওয়া যায় এ সময়, হজমের গণ্ডগোল আসতে পারে। এছাড়াও লেনদেন ইস্যু কিন্তু ভীষণ সাবধানে করবেন। হসপিটালাইজেশন বা অ্যাডভাইস নিতে হতে পারে আপনাদের, সেই জন্য হয়তো কিছু অর্থ খরচ হতে পারে, বা বিদেশে চাকরির জন্য বা কোনো ধরনের বিজনেসের মারফতে আপনার বিজনেস গিয়েও কিছু অর্থ আপনাদের সেখানে ব্যয় করতে হতে পারে, বা সেই জন্য ব্যয় করতে হতে পারে। তবে বিদেশ থেকে প্রচুর অর্থ কিন্তু আমদানি হবে, এটা বোঝা যাচ্ছে। মিথুন রাশি লগ্নে একাদশে মিথুন রাশির এই সঞ্চার হবে। ফরেন মঙ্গল যেহেতু লগ্নে রয়েছে, ফরেন কানেকশান ভালো হবে। এছাড়াও ফরেন রিলেটেড লাভ, মঙ্গল একাদশপতি, ফরেন রিলেটেড কোনো বেনিফিট বা লাভ মিথুন রাশির জাতজাতিকাদের হবে। বড় ভাইয়ের থেকে, বিশেষ করে বড় ভাইয়ের থেকে বড় ধরনের কোনো সাহায্য আপনার বিশেষভাবে বেনিফিট হবে। রোগ রিপু শত্রু অনেকটা নিস্তেজ হবে, শত্রুটা পরাজিত হবে এই সময়। মনের অনেক আশা কিন্তু পূর্ণ হবে। আশা পূরণের স্থান একাদশ ঘর, অনেক ধরনের আশা কিন্তু পূর্ণ হবে। কর্কট রাশির একটা গুড ফরচুন পাবেন আপনারা। মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার, মনের আশা পূরণের একটা সম্ভাবনা থাকছে আপনাদের। পজিটিভিটি বৃদ্ধি পাবে, লাভ রিলেশন ভালো থাকবে, সন্তান স্থান শুভ থাকবে, সন্তানের জন্য দুশ্চিন্তা কমবে। সোশ্যাল মিডিয়ায় আপনাদের সঙ্গে ভীষণভাবে অ্যাক্টিভ হবেন। লাক্সারিয়াস লাইফ এ সময় লিড করা বা পার্টি করা, বন্ধুবান্ধবের সাথে ঘোরা, এইগুলো কিন্তু এই সঞ্চারে আপনাদের হবে। সিংহ রাশির সময় এই সঞ্চার হচ্ছে, শ্বশুরবাড়ির থেকে কোনো খবর এই সময় আপনারা পেতে পারেন। কর্মব্যস্ত থাকবেন এই সঞ্চারে আপনারা। মনের মধ্যে কোনো নেগেটিভিটি রাখবেন না, পজিটিভিটি আনবেন, তাহলে আপনাদের কিন্তু নেম ফেম স্ট্যাটাস এই সময় ইনক্রিজ করবে। কর্মের মধ্যে যারা বিশেষভাবে পলিটিক্সে আছেন, যারা আর্মিতে আছেন, তাদের জন্য ভীষণভাবে ভালো থাকছে, এবং যারা সার্জেন্ট তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে এই সঞ্চার। প্যারেন্টসদের থেকে সাপোর্ট পাবেন এই সময়, ফ্যামিলির সাপোর্ট পাবেন। অনেক ইনকমপ্লিট কাজ এই সময় কমপ্লিট হয়ে যাবে, এবং যেটা আপনারা চাইছিলেন সেটা কিন্তু কমপ্লিট হবে। কাজ যেটা হচ্ছিল না ইনকমপ্লিট, এই সময় কমপ্লিট হবে, এবং ফ্যামিলির সাপোর্ট এই সময় আপনারা পাবেন।
কন্যা রাশির নবমে সঞ্চার হচ্ছে, লাক সাপোর্ট করবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটের জন্য ভালো থাকবে। যারা হেলথ নিয়ে একটু সাবধানে থাকতে হবে। ফুড ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন কাজ করবেন সেই ধরনের কাজের রেজাল্ট মেলা এই সময় একটু কষ্ট হবে। তার কারণ বুধের সাথে মঙ্গলের খুব একটা সম্পর্ক থাকছে না, সেই জন্য সেখান থেকে কিন্তু কিছু কষ্ট আপনাদের করতে হতে পারে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা টাকা রাখবেন বুঝে টাকা রাখবেন। ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন, ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্ট করবে। ফ্যামিলির ইনকাম বাড়বে। যদি বাড়ি গাড়ি কিনতে চান বিশেষভাবে শুভ থাকবে। পিতার থেকে মেন্টাল সাপোর্ট পাবেন। তুলা রাশির ডেইলি ইনকাম বাড়বে, তবে কেয়ারফুল থাকতে হবে। শত্রু পরিকল্পনা করলেও সে পরিকল্পনা সফলতা হবে না। ফ্যামিলির সাপোর্ট অবশ্যই পাবেন। যেহেতু শুক্রর সাথে মঙ্গলের কানেকশন ভালো নয়, সেজন্য ফরেন টাকা পয়সা আসবে, কিন্তু টাকা খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। অষ্টমে সঞ্চার হওয়াতেও কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। আপনার রাস্তাঘাটে চলাফেরাতেও সাবধানতা অবলম্বন করতে হবে। আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় করতে পারেন। বৃশ্চিক রাশির সপ্তমে এই গোচর হচ্ছে এবং বৃশ্চিক রাশি মঙ্গলেরই আরেকটি ঘর। বৃশ্চিক রাশির জন্য এই সময় ভালো থাকবে। কোর্ট কাচারি, মামলা মোকদ্দমায় যারা ছিলেন জড়িত তাদের জন্য শুভ থাকছে। এছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে। মঙ্গলের রাশিতে বৃহস্পতি যেহেতু গোচর করবে এবং আপনাদের মঙ্গলেরই রাশি, সেই জন্য আপনাদের জন্য কিন্তু এই সঞ্চার ভালো থাকছে। রেসপেক্ট পাবেন, মেন্টাল কনফিডেন্স বৃদ্ধি পাবে। রেপুটেশনের ফ্যামিলিতে রেপুটেশন ভালো থাকবে। এই সময় আপনারা শত্রু হন্তা হবেন। স্ট্যাটাস ইনক্রিজ করবে। বিজনেস যারা করছেন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, তাদের জন্য বিশেষ পজিটিভ থাকছে। ধনুরাশির ষষ্ঠে এই গোচর হবে, খরচা বাড়বে। ফরেন ট্রাভেলে গেইন হবে। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকবে। পয়সা আসবে কিন্তু খরচ হবে। তবে শারীরিক সমস্যা, বিশেষ করে ব্লাড প্রেশার ধরনের কোনো সমস্যা থেকে সাবধানে থাকতে হবে। মকর রাশির পঞ্চমে এই গোচর হচ্ছে, সন্তানের ক্ষেত্রে ভীষণ শুভ থাকছে। ক্রিয়েটিভিটির জন্য যোগ্য যারা ব্যক্তি তাদের যোগ্যতার প্রমাণ এই সময় আপনারা করতে পারবেন। ফিনান্সিয়াল প্রবলেম অনেকটাই দূরীভূত হবে। সন্তানের কোনো শুভ কাজে আপনারা এই সময় গর্বিত হবেন, আর সন্তানের জন্য বিশেষভাবে শুভত্ব থাকছে। যারা মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকছে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বিজনেসের জন্য পজিটিভ থাকছে। নানা ধরনের অপরচুনিটি আপনাদের কিন্তু সাকসেস রেট বাড়িয়ে দেবে। কুম্ভ রাশির চতুর্থে ফোর্থে এই সঞ্চার হচ্ছে, ভীষণ এফোর্ট দিতে হবে এই সময় আপনাদের, তবে সাকসেস অবশ্যই আপনারা পাবেন। মায়ের সাপোর্ট এবং হেল্প আপনাদের অনেক প্রবলেম সলভ করবে। অপরচুনিটি আসবে, অনেক অপরচুনিটি আপনারা পাবেন, গেইন করবেন। বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণভাবে পজিটিভ। আপনারা বাড়ি গাড়ি কিনতে পারবেন, পারচেস করতে পারবেন। যারা প্রমোটার তাদের জন্য গোল্ডেন টাইম, প্রমোটারদের জন্য গোল্ডেন টাইম থাকছে এই সঞ্চার। মীন রাশির তৃতীয় এই সঞ্চার হবে, শত্রু বিনাশ হবে। ছোট ভাই বোনের থেকে অনেক ধরনের সুবিধা পাবেন, তাদের সাপোর্ট পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন। অনেক জব অপরচুনিটি আপনারা এই সময় পাবেন। শর্টকাট মেথড আপনারা অ্যাপ্লাই করবেন না। অনেস্ট থাকলে আপনারা ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তার কারণ মঙ্গল এবং বৃহস্পতি, মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি এবং বৃহস্পতি মঙ্গল মিত্র গ্রহ, ভীষণ ভালো পজিটিভ থাকবে মীন রাশির জন্য। অনেস্ট থাকলে মীন রাশির জন্য অনেক ভালো দিক, অনেক ভালো শুভত্ব, অনেক অর্থের প্রাচুর্য, অর্থের সাপোর্ট আপনারা এই সময় পাবেন।
আপনারা মঙ্গলের জন্য পলা পড়তে পারেন, বৃহস্পতির জন্য ইয়েলো সাফায়ার পড়তে পারেন, প্রচুর পজিটিভ রেজাল্ট দেবে। এছাড়াও যদি আপনারা হলুদ, লাল এবং সাদা এই 3টি সুতোকে পেঁচিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে পড়তে পারেন এবং প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে পারেন, মিরাক্কেল রেজাল্ট পাবেন। প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।